আম পাকছে গাছে নয়, ক্যালসিয়াম কার্বাইডের স্পর্শে। আপনি আজ সকালে যা খেয়েছেন, সেই রুটি, সেই সবজি কিংবা সেই ডিম, সেগুলো কি সত্যি আপনার শরীরকে পুষ্টি দিচ্ছে, নাকি প্রতিটি গ্রাসের সাথে সাথেই আপনার শরীরে জমছে এমন কিছু যার পরিণতি আপনি বুঝতেও পারছেন না? বাংলাদেশে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ ক্যান্সার, কিডনি রোগ কিংবা লিভারের রোগ এবং হরমোন জড়িত রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন এর একটি বড় কারণ লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারে, কিন্তু কেউ সেটা সরাসরি বলছেন না। কেউ দেখাচ্ছেন না সেই অদৃশ্য শত্রুকে যে প্রতিদিন আপনার থালায় বসে আছে। কীটনাশক, রাসায়নিক সার, ফরমালিন এবং ইথিলিয়াম গ্যাস, এই শব্দগুলো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এগুলা ঠিক কতটা বিপজ্জনক সেটা আমরা সরাসরি জানি না। গবেষণা বলছে বাংলাদেশে বিক্রি হওয়া বড় একটি অংশে মাত্রা অতিরিক্ত কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। কৃষক ফসল তোলার ঠিক 2 থেকে 3 দিন আগেও মাঠে স্প্রে করছেন বিষাক্ত রাসায়নিক, কিন্তু সেই রাসায়নিক ধুয়ে যাওয়ার সময়টুকুও পাচ্ছেন না, সরাসরি চলে আসছে আপনার রান্নাঘরে। মাছ, সেখানেও একই ছবি। ফরমালিন মেশানো মাছ টাটকা দেখায়, পচে না, বিক্রিও হয় ভালো দামে, কিন্তু ফরমালিন একটি প্রমাণিত কার্সিনোজেন, অর্থাৎ এটি সরাসরি ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে গ্রুপ 1 কার্সিনোজেন হিসেবে চিহ্নিত করেছে। এবার ফলের কথা বল। আম পাকছে গাছে নয়, ক্যালসিয়াম কার্বাইডের স্পর্শে। এই আমের ভিতরে কৃত্রিম ভাবে গ্যাসোলিন তৈরি করে, যা কৃত্রিম ভাবে পাকিয়ে তোলে, কিন্তু এর পাশাপাশি তৈরি হয় আর্সেনিক কিংবা ফসফরাসের মতো ক্ষতিকর পদার্থ। আপনি শিশুর হাতে যে রঙিন আমটা তুলে দিচ্ছেন, সেটা কতটুকু নিরাপদ? প্যাকেজিং খাবার, সেখানে আছে সোডিয়াম বিটবেট, কৃত্রিম রং। দীর্ঘদিন ধরে এই উপাদানগুলো শরীরে প্রবেশ করলে অ্যালার্জি এবং হার্টের রোগ হওয়ার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু সচেতনতায় পারে এই চক্র ভাঙতে। বাজার থেকে আনা সবজি অন্তত পক্ষে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। মাছ কিনলে অবশ্যই আগে গন্ধটা পরীক্ষা করুন। অতিরিক্ত চকচকে মাছ এড়িয়ে চলুন। মৌসুমের বাইরের ফল কেনাই সতর্ক থাকুন। প্যাকেট জাতীয় খাবারের লেবেল পড়ার অভ্যাস করুন। এটা বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার প্রয়োজন। আমরা প্রতিদিন যা খাচ্ছি তা নিয়ে প্রশ্ন তোলাটা এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, কারণ বিষ যখন প্লেটে আসে তখন আস্তে আস্তে আসে নীরবে এবং অদৃশ্য ভাবে। মনে রাখবেন, আসল সম্পদ অর্থ নয়, রোগমুক্ত একটি শরীর।